জয় জগন্নাথ 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 জগন্নাথ মম স্বামী স্বামী নয়ন পথগামী ভবতো মে হরি হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। মন দিয়ে শুনুন, ভালো করে শুনবেন, লীলাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু পুরী ধামে এলেন, জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন, আর জগন্নাথের রূপকে দেখে গৌরহরি চমকে উঠলেন। জগন্নাথের দেহটাকে দেখে গৌরহরি সারা শরীরটা থরথর করে কাঁপছে। মহাপ্রভু মনে মনে ভাবলো জগন্নাথের দেহে রক্ত, জগন্নাথের দেহটা ক্ষতবিক্ষত। এই জগন্নাথকে দর্শন করতে করতে গৌরহরি সেই লীলার ভাবে বিভোর হলেন। এই জগন্নাথ মন্দির, পুরীর মন্দিরের কয়েক ক্রোশ দূরে একটি গ্রাম ছিল, গ্রামটার নাম হলো বাবা চৌখাম্মা নামক গ্রাম। এই গ্রামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন, নাম কৃষ্ণদাস ঠাকুর। স্ত্রীর নাম ছিল শোভাবতী, সন্তানাদি ছিল না, ভিক্ষা শিক্ষা করে জীবন কাটাতেন। গৃহদেবতার সেবা দিতেন, কিন্তু বাবা জগন্নাথের প্রতি ছিল অটুট ভক্তি। প্রত্যেক বৎসর রথযাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দিরে যেতেন, জগন্নাথকে পূজা দিতেন, মনের কষ্ট জগন্নাথকে জানাতেন। ঠিক এমন একদিন পুরীধামে রথযাত্রার দিন, আপনারা পুরীধামে গিয়েছেন রথের সময় যা হয়েছে? পুরীধামে রথযাত্রার সময় গেলে বুঝতে পারবেন, শুধু বাংলার মানুষ পুরীধামে যায়নি, সারা বিশ্বের মানুষ জগন্নাথ দর্শনে আসে। এদিক থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণী চলে গেল, জগন্নাথকে পূজা দিলেন, সারাদিন হতে দিলেন। জগন্নাথকে ডেকে বলছে, হে জগন্নাথ, আমি শুনেছি তুমি অনাথের নাথ, তুমি জগতের নাথ। প্রতি বৎসর তোমার চরণ নিবেদন করি, তোমার কাছে কোনোদিন সুখ বিলাসিতা চাইনি, তোমার কাছে কোনোদিন ধন সম্পত্তিও চাইনি। তুমি শুধু আমাদের একটা পুত্র সন্তান দাও, যে সন্তান তোমার ভজন সাধন করবে, যে সন্তান তোমার নাম করবে, আর যে সন্তানকে তোমার চরণেই আমরা নিবেদন করব। 7 দিন হতে দিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী পুরীধামে। জগন্নাথ কৃপা করলেন। 7 দিন বাদে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণী বাড়ি ফিরলেন, জগন্নাথে কৃপায় ব্রাহ্মণী গর্ভবতী হলেন। বেশ কিছুদিন পর একটা পুত্র সন্তান জন্ম নিল। সেই সদ্যজাত শিশুকে নিয়ে কৃষ্ণদাস ঠাকুর কি করলো? গৃহদেবতার চরণে নিবেদন করলো, শোনো ব্রাহ্মণী, জগন্নাথের কৃপায় যখন সন্তানকে লাভ করেছি, আজ থেকে আমার সন্তানের নাম হবে মাধব দাস। সন্তানের নামকরণ করা হলো মাধব দাস। এই মাধব দাসকে পেয়ে বাবা আশা, স্বপ্ন, ভালোবাসা বেড়ে গেল। মাধব দাস এক এক করে বড় হতে হতে 5 বৎসর বয়স পূর্ণ হয়েছে। আর 5 বৎসর বয়স যখন পূর্ণ হয়েছে, সেদিনই বাবা পুরীধামে রথযাত্রার দিন। তা ব্রাহ্মণ এসে ব্রাহ্মণীকে বলল, ব্রাহ্মণী, তুমি কি সব ভুলে যাও? তুমি জগন্নাথকে কথা দিয়েছিলে, সন্তান দিলে ওই সন্তানকে জগন্নাথ চরণে নিবেদন করো। আজকে সন্তানের 5 বৎসর বয়স হয়ে গেল, এখনো সন্তান জগন্নাথ দর্শন করলো না, এখনো সন্তানকে জগন্নাথ চরণে নিবেদন করানো হলো না। চলো আজকে সন্তানকে নিয়ে জগন্নাথ চরণে নিবেদন করব। ব্রাহ্মণী বলেছিল, না স্বামী, সন্তানের মাত্র 5 বৎসর বয়স, এই বয়সে সন্তান জগন্নাথ দর্শন করবে? যেদিন সন্তানের 12 বৎসর বয়স পূর্ণ হবে, সেদিন সন্তান জগন্নাথ দর্শন করবে, তার আগে নয়। তো ব্রাহ্মণ বলল, ঠিক আছে ব্রাহ্মণী, তোমার ইচ্ছাই পূর্ণ হবে, আমি একাই যাব আজকের পুরীধামে। এবার ছোট্ট ছেলে, ভালো করে বিচার করবে। ছোট্ট 5 বছরের ছেলেটা গিয়ে পিতার কোমরটা জড়িয়ে ধরে বলল, পিতা, কে তোমাদের জগন্নাথ? কিসের জগন্নাথ? ও জগন্নাথকে আমি দেখতে চাই, ও জগন্নাথের কাছে আমি যেতে চাই। কৃষ্ণদাস ঠাকুর বলেছিল, বাবা মাধব, তুমি তো এখন অনেক ছোট বাবা, যেদিন তোমার 12 বছর বয়স পূর্ণ হবে সেদিন তুমি জগন্নাথ দর্শন করবে। তা আজকের আমি রথের মেলায় যাচ্ছি বাবা, তোমার জন্য কি নিয়ে আসতে হবে?
ছোট্ট ছেলে 5 বৎসরের, বোঝে না, পিতার কোমরটা জড়িয়ে ধরে বলল, পিতা তুমি যখন আমাকে রথের মেলায় নিয়ে যাবে না, আমার বাড়িতে পিতা অনেক খেলনা আছে, খেলনা আমার অনেক আছে, কিন্তু খেলার বন্ধু নাই, খেলার সাথী নাই, তুমি রথের মেলা থেকে আমার জন্য একটা বন্ধু নিয়ে আসো, আমার জন্য একটা খেলার সাথী নিয়ে আসো, যে বন্ধু আমি কথা বললে কথা বলবে, যে বন্ধু আমি খেলা করলে খেলা করবে, আর যে বন্ধু আমি খেলে সে বন্ধু খাবে। কৃষ্ণদাস ঠাকুর বাবা বিচার আচার না করে ছেলেকে কথা দিয়ে দিল, তুই চিন্তা করিস না, তোর জন্য আমি একটা বন্ধু নিয়ে আসবো। কৃষ্ণদাস ঠাকুর চলে গেল জগন্নাথ মন্দিরে, পূজা দিলেন, সারাদিন হতে দিলেন, সন্ধ্যা হয়েছে, বাড়ি ফিরেছে, আর বাড়ি ফেরা যা 5 বৎসরের ছেলেটা গিয়ে পিতার কাছে হাতটা পেতে দিয়েছে, দাও আমার বন্ধু দাও, আমার খেলার সাথী দাও। আপনারা পুরীধামে গিয়েছেন? পুরীধামে গেলে বুঝতে পারবেন জগন্নাথের ছোট ছোট কাঠের মূর্তি বিক্রি হচ্ছে প্রায় দোকানে। কৃষ্ণদাস ঠাকুর কি করলেন, ঝোলা থেকে একটা জগন্নাথের ছোট কাঠের মূর্তি বের করে ছেলের হাতে তুলে দিল, এই তোর বন্ধু, এই তোর খেলার সাথী। ছেলে জগন্নাথকে দর্শন করছে, বলছে, পিতা এ তুমি কাকে নিয়ে এলে? আমি তো বন্ধু চেয়েছিলাম, আমি তো খেলার সাথী চেয়েছিলাম, এ কি করে আমার বন্ধু হবে? যার হাতগুলো কাটা কাটা, যার চোখগুলো বড় বড়, এ বন্ধু আমি চাই না। মাধব দাস কি করলো, জগন্নাথের কাঠের মূর্তিটাকে নিয়ে মাটিতে আছাড় দিলে। যখনই মাটিতে আছাড় দিয়েছে, মা সহ্য করতে পারলো না, পাশে দাঁড়িয়ে ছিল সন্তানের গালে একটা টেনে থাপ্পড় বসিয়ে দিল। এ তুই কি করলি? এই জগন্নাথের জন্য তোকে লাভ করেছি, আর সেই জগন্নাথকে তুই মাটিতে আছাড় দিলি। কৃষ্ণদাস ঠাকুর বলছে, ব্রাহ্মণী ওকে মারছো কেন? ও তো জীবনে জগন্নাথ দেখেনি, জগন্নাথের মহত্ব কি জানেন, ওকে বোঝাতে হবে। এই কৃষ্ণদাস ঠাকুরের ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললো, বাবা মাধব, যাকে তুই মাটিতে আছাড় দিলি, যার হাতগুলো কাটা কাটা, চোখগুলো বড় বড়, কে জানিস বাবা? আমি বলছি ভালো করে মন দিয়ে শুনে নে বাবা। মুকুন্দ মাধব গোবিন্দ বল, কেশব মাধব হরি হরি বল, নিতাই গৌর হরি বল। মাধব গোবিন্দ কেশব মাধব হরি হরি গিরিধারী বল, নন্দলালা বল, গিরিধারী বল, নন্দলালা বল, হরি বল। গিরিধারী নন্দলালা গিরিধারী নন্দলালা হরি বল। রাধে রাধে। একটু ভালো করে বুঝবেন, এদিকে অন্য মনস্ক হলে বুঝতে পারবেন না। উঁচু নিচু যত ছিল প্রেম জলে ভাসাইল, গোড়ায় আমার দয়ালো ঠাকুর। কি বললেন? বলছে উঁচু নিচু যত ছিল প্রেম জলে ভাসাইল, গোড়া আমার দয়াল ঠাকুর। আপনারা কোথায় বসে আছেন? কোথায় এসে বসেছেন? হ্যাঁ, বৃন্দাবনে না মাটির উপর পলিথিনে? তাহলে আপনারা মাটির উপর পলিথিনে বসে আছেন, আর এই মায়েরা দেখুন বেশি দামি টিকিট কেটেছে, একটু উঁচু চেয়ার পেয়ে গেছে। তাহলে আপনাদের মনে কিঞ্চিত হলে দুঃখ হচ্ছে। দুঃখ কি? আমাদের থেকে ওনারা দামি বলে ওই জন্য উঁচু জায়গা পেয়েছে, কিন্তু না, এটা মিলন ক্ষেত্র, মিলন মেলা। এখানে কিবা উঁচু কিবা নিচু। গৌর সুন্দর কি বলেছে, সংসার তো আমার একটা, আমার সংসারে কিবা উঁচু কিবা নিচু, কে ধনী কে গরিব, কে মুচি কে মেথর, কে মাতাল, কে বৈষ্ণব, কে ব্রাহ্মণ, আমার সংসারে কোনো ভেদাভেদ নাই, আমার সংসারে সবাই সমান। পদকর্তা কলম দিলেন, নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। উলুধ্বনি হরিব। নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। আমার গৌরী চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। হরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এ নামে ডুবলো কারা? এ নামে ডুবেছিল গৌরার নিতাই। আরেক ভাবে ডুবলো দেখো ভাতাল জগাইয়ার মাধা। উলুধ্বনি হরি বল 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 হরি বল। আর কে ডুবলেন? এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন। আরেক ভাবে ডুবলো দেখো আমার এই নদেবাসী গো। হরি বল 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 হরি বল। বলছে নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই সমান, গৌর চাঁদের প্রেম বাজারে সবাই সমান। সবাই হাত দুটো তুলুন তো, কেউ বাদ দেবেন না, সবাই তুলুন। বাহ, কোথা থেকে শিখেছেন এই হাত তোলা? বলে কীর্তনিয়ারা বলে যায় হাত তুলে বসে থাকি। হাত তোলার মধ্যে বিচার আচার আছে, তারতম্য আছে। হাত কিভাবে তুলেছেন আপনারা? এইভাবে। এভাবে কারা হাত তোলে? যারা পুকুরে সাঁতার জানে না, ডুবে মরতে চলে, এইভাবে তুলে বলে বাঁচা। তাহলে আপনি এভাবে কেন হাত তুলবেন? তালু কোনোদিন সামনে রাখতে আছে? গৌরনিতাই কোনোদিন এভাবে হাত তোলে? গৌরনিতাই এভাবে তোলে কেন? আপনাকে বিজ্ঞান মতে যুক্তি দিয়ে যায়। আপনি যখন এইভাবে হাত তুলবেন, ভগবান যদি কিছু দেবেন আপনি ধরবেন কি করে? তো ফস্কর পড়ে যাবে। এইভাবে তুলবেন, ভগবান যা দেবে রয়ে থাকবে। এটাই হলো আত্মসমর্পণ, আত্মনিবেদন। গৌরনিতাই কোনোদিন এভাবে তোলে না, এভাবে তোলে। একটা ফুটবল খেলতে গেলে বড় মাঠ লাগে, একটা ক্রিকেট বল খেলতে গেলে বড় মাঠ লাগে। আর আমি যে বল খেলা শিখিয়ে দিয়ে যাব, বড় মাঠটার লাগে না। ভবে এসেছি একা, যেতে হবে একা। সঙ্গের সাথী 3.5 হাত, 3.5 হাতের বেশি কেউ আমরা পাবো না। ভগবান বলেছে জীবনে আমি 2 বার হেসেছি। কখন হাসলেন? বাবা মায়ের একটিমাত্র ছেলে কঠিন অসুখ করেছে, কলকাতার বড় নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তারবাবু দেখে বলল চিন্তা করো না, এ ছেলে যখন আমার কাছে এসেছে গ্যারান্টি দিচ্ছি এ ছেলে বেঁচে বাড়ি ফিরবে। ভগবান তখন হাসছে কেন? ভগবান হাসলো কেন? ভগবান বলছে ডাক্তার তুই কদিন বাঁচবি, তোর নিজের কোনো গ্যারান্টি নেই, আর ছেলের গ্যারান্টি দিচ্ছিস কি করে? আর দ্বিতীয়বার কখন হাসলেন? বাবা মায়ের 2টো ছেলে, বাবা 5 বিঘে জায়গা রেখে মারা গেছে। 2 ভাই লাটালাটি করছে, মারামারি করছে। এ বলে আমি বেশি নেবো, বলে আমি বেশি নেব। ভগবান তখন হাসছে কেন? বলে বেশি নিবি বলে এত মারামারি কাটাকাটি করছিস, তুই তো শেষের দিনে পাবি মাত্র 3.5 হাত। 3.5 হাতের বেশি আমরা কেউ পাবো না, যতই আমার করি। তা একটা ফুটবল খেলতে গেলে একটা বড় মাঠ লাগে, একটা ক্রিকেট বল খেলতে গেলে বড় মাঠ লাগে। আর যে বল খেলা আমি দেখিয়ে দিয়ে যাব, বড় মাঠটার লাগে না। যে যার হাতে 3.5 হাত। সবাই হাত দুটো তুলুন প্রেম সে। নিতাই গৌর হরি বল। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ी बृंदावन जाऊ, ब्रजलता पाता की मैं। सबाई हाथे ताली दिए बोलो राधी राधी गाऊ, शामे शामे गाऊ, राधी राधी गाऊ। सबाई सन सन गाओ, राधी राधी गाओ, तो सन सन गाओ, तो राधी राधी गाओ। मेरा मन पंछिए बोले, सब থেকে দ্রুত গতিতে কি যায়? এরোপ্লেন। তার থেকে আরো আগে কি যায়? বলছে টোটো। মনের থেকে কেউ আগে যায় না। বিশেষ করে হরিবাসরে দেখবে আমার মায়েদের মনগুলো চঞ্চল হয়। কেন? বাবারা এক মনে এক স্থিরভাবে শুনবে, মায়েদের মন চঞ্চল কেন? মায়েদের মনগুলো খালি হুট হুট করে বাবার দিকে ছুটে চলে, ওই জন্য মায়েদের মন চঞ্চল। বাংলার কবি কি বললেন?
আমার মন পাখিটা উড়ে উলুধ্বনি হরিব বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে রাধি রাধি গাও শামে শামে গাও রাধে রাধে গাও সবাই শ্যামে শ্যাম গাও তু রাধি রাধি গাও তু শ্যামে শ্যাম গাও তু রাধি রাধি গাও। ভগবান কোথায় আছে? ভগবান থাকে কোথায়? মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। বলে মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। অযোধ্যায় এত হাজার হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হলো, তাহলে ভগবান নাই? আমি বলছি মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। ভগবান কোথায় আছে আমি প্রমাণ করে দিয়ে যাব। দেখবেন, হাত দুটো তুলুন সবাই, এইভাবে জড়ো করুন হাত দুটো। এটা কি বলুন তো? এটা মন্দিরের চূড়া, ভগবান থাকে দেহ মন্দির। ভুল বললাম কি? সোনার সিংহাসনে নাই, ও শ্বেত পাথরের মন্দিরে নাই, ভগবান থাকে দেহ মন্দির। বাংলার কবি কি বললেন? দিল মে তু सांसों में तू ही मेरी दीवाना। दिल में तो सांसों में तो तू ही मेरी दीवाना। दिल में तू सांसों में तू ही मेरी दीवाना। हरि बोलो। दिल में तो सांसों में तो तू ही मेरी दीवाना। ভগবান আমার প্রেমে দিবানা, ভালোবাসা। আহা, বর্তমানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে আত্মহত্যা করছে, আবার একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে আত্মহত্যা করছে। এখানে আমার এতগুলো মা আছে, কোন কোন মা ভগবানকে ভালোবাসেন একটু মন থেকে হাত তুলুন তো দেখি। যারা ভগবানকে ভালোবাসে, হরি বল। বাবা সবাই ভালোবাসে। যারা যারা হাত তুলেছেন ভগবানকে ভালোবাসেন বলছেন, কোন কোন মা ভগবানকে ভালোবেসে আজই এখনই এই মুহূর্তে আত্মহত্যা করতে পারবে? হাত তুলুক দেখি। না না, কেউ পারবে না গো, পারবেন না। আচ্ছা, আত্মহত্যা করতে হবে না, কোন কোন মা ভগবানকে কাছে পেতে চান? হাত তুলুন দেখি। সবাই চায়, বাহ। যে সমস্ত মা হাত তুলেছেন ভগবানকে কাছে পাবেন, তার আগে একটা ব্রত পালন করতে হবে। ব্রতটা কি না? মায়েদের কুলোটা হতে হবে। কুলোটা মানে স্বামী থাকবে কিন্তু পরপুরুষের কাছে যেতে হবে। রাধে রাধে। যারা যারা তুলেছেন কই তুলুন তো দেখি কত ক্ষমতা। হ্যাঁ, হবে না। আচ্ছা, এখানে আমার অনেক দাদার আছে, বাবার আছে, কে কে ভগবানকে কাছে পেতে যেন হাত তুলুক দেখি। আই বাবা তুলেছে। বাবা ভগবানকে কাছে পাবে, আরো কঠিন ব্রত পালন করতে হবে। বাবা যদি ভগবানকে কাছে পেতে যায়, সর্বপ্রথম কি করতে হবে? আস্তে, সর্বপ্রথম কি করতে হবে? যুবতী নারীর কোলে ঝাঁপ দিতে হবে, যুবতী নারীর মুখে চুম খেতে হবে। হরি বল। বাবা বুঝতে পেরে গেছে যুবতী নারীকে। যুবতী নারী কাকে বলা হয়? কোনোদিন বলবেন না রাধারানী যুবতী নারী নয়, ভুল সিদ্ধান্ত। যুবতী নারীকে যার বয়স কমে না আজও বাড়ে না, কে? পতিত পাবনী মা গঙ্গা। আপনি যে কোনো তীর্থস্থানে যান, আপনাকে প্রথম গঙ্গার বুকেই ঝাঁপ দিতে হবে, আর গঙ্গার জলকে অঞ্জলি করে বদনে চুম্বন করতে হবে। হবে না বাবা? আর মায়েরা ভয় পাচ্ছেন কেন? স্বামী থাকতে পরপুরুষের কাছে যেতে হবে। রাসলীলার কথা মনে পড়েনি? বৃন্দাবনের ব্রজগোপীগণ স্বামী ছেড়ে কুল ছেড়ে রাত দুপুরে রাজমঞ্চে একটা পরপুরুষের কাছে গিয়েছিল। কে? সে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এ জগতে প্রকৃত পুরুষ অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র, যার 64টা গুণ ছিল। কথায় কি বলে? সংসার সুখের হয়, এটা জোরে বলুন ভালো লাগে, রমণীর গুণে। বাবারা খেটে খেটে মাথা চুল উঠে যাচ্ছে, আর সংসার সুখের হয় রমণীর গুণে। আমার মা জননীরা শুনে রাখুন, সংসার সুখের হয় রমণীর গুণে। আর বর্তমানে সেই রমণীগুলো এখন দেখবেন 5,000 টাকা 6,000 টাকা চুলের কেজি শুনে গোপনে কাঁচি মারতে শুরু করে। বলে চুল বড় রেখে লাভ নাই, ছোট করে বিক্রি করে দেবো। শুনে রাখুন আমার মায়েরা, যে রমণীগুলো মাথার চুল বিক্রি করে
সংসারে সুখ খোঁজে, ও সংসার জীবনে সুখের নয়, ও নরকে পরিণত হয়। আপনাদের মেদিনীপুর জেলায় কত হয় জানি না, আমার 24 পরগনা জেলায় এখন মায়েরা স্বামীদের মঙ্গলের জন্য সিঁদুর পড়ছে, সিজাসিজি আর নয়, এখন সাইড করে পড়ছে। আবার মাঝে সাঝে চুল দিয়ে ঢাকাও দিয়ে দিচ্ছে, যাতে না বুঝতে পারে আমার বিয়ে হয়ে গেছে। এই যে সাইড করতে করতে একসময় ওই সিঁদুরটা নাবতে নাবতে দেখবেন বগলের তলায় চলে যাবে, বন্ধু, পরে আর বুঝতে পারবেন না। যে ব্যক্তি সকাল 6টা থেকে যে ব্যক্তি সকাল 6টা থেকে 9টার ভিতরে স্নান করে ভগবানকে সেবা দেবে, তার দেবত্বকুলে জন্ম হবে। 9টা থেকে 12টার মধ্যে স্নান করে ভগবানকে সেবা দেবেন, মনুষ্যকুলে জন্ম পাবে। যে ব্যক্তি বেলা 12টা থেকে 3টের ভেতরে স্নান করে ভগবানকে সেবা দেয়, মধ্যাহ্নকাল পেরিয়ে গেলে ভগবানের সেবা নেয় না, ও সেবা অসম্পূর্ণ, তাকে অসুর কুলে জন্ম নিতে হবে। নিতাই গৌর হরি বল। এখানে আমার এতগুলো মা আছে, সত্যি কথা বলুন তো, সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা বাড়ির প্রথম কি কাজ করেন? কি কর্ম আপনার? সকালবেলা ঘুম থেকে উঠে জল ছড়া দেয়া। জল ছড়া কখন দেন? হ্যাঁ শুনুন, সকাল 7টায়ও হয় আর 8টায়ও হয়। জলটা ছড়া দিতে হবে সূর্য উদয়ের আগে। ভালো করে জেনে রাখুন, সূর্যের আলো যেখানে পড়বে, সূর্যের আলো যেখানে পড়বে, আপনার হাতের 1 ফোঁটা জল পড়ে গেলে আপনি শুধু মহা পাপে লিপ্ত হবেন না, 7 জনম মানুষ জন্ম আর পাবেন না। সূর্য উদয়ের আগে জল ছড়া দিলেন, তারপর কি করেন? তারপরে ঝাড়ু দিতে হয়। ঝাড়ু দেওয়া হয়ে গেল, তারপর কি করেন? এবারে যাদের কাঁচা ঘরদোর চলতি ভাষায় বলে নেতা, যাদের পাকা ঘরদোর আবার মোছা। এখন আমার মায়েদের সুযোগ সুবিধা বেশি করে দিয়েছে, বড় বড় লাঠি করে দিয়েছে, খালি উঠে সকালবেলা লাঠি ঠেলাঠি। বিচার করে দেখবেন, প্রতিদিন একই কর্ম আপনারা করেন। যাদের পাকা ঘরদোর আছে, দিনে 2বার 3বার করে মোছে, ঘরটা পরিষ্কার হচ্ছে। কোনোদিন ভেবেছেন ভেতরের ঘরটা কে পরিষ্কার করবে? ভেতরের ঘরে ময়লা আর বাহ্যিক জগতের ঘরে এত পরিষ্কার করে কি লাভ? ভেতর পরিষ্কার, দুনিয়া পরিষ্কার, মন পরিষ্কার, সর্বস্ব পরিষ্কার। এত বাহ্যিক জগতের ঘর পরিষ্কার করতে লাগবে না যদি ভেতরের ঘর পরিষ্কার থাকে। কিভাবে করবেন? 1 মাস করবেন। যদি আপনার জীবনের পরিবর্তন না আসে, তারপর আমাকে বলবেন কি করবেন। সূর্য উদয়ের আগে জলটা ছড়া দিলেন, ঝাড়ু নেবেন, ঝাড়ু দিলেন, ঝাড়ুটা দেওয়া হয়ে গেল। এবার নেতা হোক আর মোচা হোক আর লাঠি হোক নিলেন, ওই ঘর মুছবেন আর শুধু বদন ভরে একনিষ্ঠভাবে গাইবেন। একনিষ্ঠভাবে এক ধ্যানে এক মনে গাইবেন। কি নাম করবেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। করতে পারবেন? সবাই করতে পারবেন? নাকি সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কাজ সেরে নিয়ে কার গাছে নারকেল পড়েছে, তাল পড়েছে, ঘুরাতে যাবে? ও ময়লা কোনোদিন পরিষ্কার হবে না, ও জমতে থাকবে। প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, গৌরী কৃষ্ণের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের 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 নাম রে। রাধে রাধে। সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, বাবুর তরফ থেকে প্রসাদের আয়োজন করেছেন। যারা প্রসাদ পেতে এখন বাকি আছেন, আপনারা ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
তাহলে আজকের কৃষ্ণদাস ঠাকুর কি করলো, সেই জগন্নাথের কাঠের মূর্তিটাকে নিয়ে ছেলের বুকে তুলে দিল। যে জগন্নাথ একটা জড় পদার্থ, নড়ে না চড়ে না, কথা বলে না, খেলে না, তবু মাধব দাস সেই জগন্নাথকে নিয়ে খেলাধুলা শুরু করলো। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় মা কি করলো, গৃহদেবতার পূজা দিলেন। আর গৃহদেবতার পূজা দিয়ে কি গৃহদেবতার প্রসাদ নিয়ে মা ছেলে মাধবের কাছে চলে গেছে। বাবা মাধব, এই প্রসাদটা বাবার সেবা নেই। মা ছেলের হাতে প্রসাদ তুলে দিয়ে মায়ের মনে সন্দেহ জেগেছে যে ছেলে প্রসাদ নিয়ে আজকের কি করে আমি দেখব। মা কি করলেন, দরজার আড়ালে দাঁড়িয়ে রইলেন। ছেলে প্রসাদ নিয়ে চিন্তা করছে, এই প্রসাদ আজকের আমি আমার জগন্নাথকে সেবা দেব। আমার বন্ধু জগন্নাথ যদি এই প্রসাদ সেবা নেয়, তবেই জানবো আমার জগন্নাথ আমাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। কাঠের মূর্তি জগন্নাথ সম্মুখে রেখেছে। মাধব দাস প্রসাদ নিয়ে বলল, বন্ধু নে বন্ধু, একটু প্রসাদ সেবা নে। এই যে প্রসাদ নিয়ে যখন জগন্নাথের মুখে তুলে দিয়েছে, কাঠের মূর্তি জগন্নাথ মুখে দেওয়া মাত্র মুখ থেকে প্রসাদটা খসে মাটিতে পড়ে যায়। একই, আমার প্রসাদ তুই ত্যাগ করে দিলি, আমি ব্রাহ্মণ সন্তান। দেখি আরেকবার দিই। এই যে দ্বিতীয়বার প্রসাদ নিয়ে যখন জগন্নাথের মুখে তুলে দিতে গেল, কাঠের মূর্তি জগন্নাথ মুখে দেওয়া মাত্র মুখ থেকে প্রসাদটা খসে মাটিতে পড়ে। মাধব দাস সহ্য করতে পারল না। জগন্নাথের কাঠের মূর্তিটাকে 2 হাতে তুলে ঘরের ঈশান কোণে আছাড় দেবে। মা ছুটতে ছুটতে বলল, মাধব, আবার জগন্নাথকে তুই মাটিতে আছাড় দিচ্ছিস। মা, এ বন্ধু আমি চাই না। মা, এ একটা জড় পদার্থ, পিতা যেখান থেকে নিয়ে এসেছে দূর করে দিয়ে আসতে বলো। মা বলল, বাবা মাধব, তুই কি সত্যি এই জগন্নাথকে কাছে পেতে চাস? হ্যাঁ মা, এই জগন্নাথকে আমি কাছে পেতে চাই। মা বলল, তোকে আমি সেই রাস্তা দেখিয়ে দেবো, যা গঙ্গার জলে ডুবে আয়। 5 বছরের ছেলে গিয়ে গঙ্গা স্নান করতে গেল। আপনারা গঙ্গা স্নান করেন? করেছেন? বছরে 3 বার 4 বার করতে হয়। জন্মাষ্টমী স্নান, আক্ষিণী স্নান, মহালয়া স্নান করেন তো নাকি? কারা কারা করেছেন একটু হাত তুলে আমাকে দেখান তো। গঙ্গা স্নান, বাহ। শুনুন, আমি বলে যাই, এই হরিবাসরে দাঁড়িয়ে আজকের বলে গেলাম, এখানে যারা যারা হাত তুলে বলেছে গঙ্গা স্নান করেছি, ওটা গঙ্গা স্নান নয়। ওটা কি স্নান হয়েছে? পানা পুকুরে ডোবা হয়েছে। আমি ভাগবতের কথা বলবো, গীতার কথা বলবো। বর্তমানে আমার গঙ্গার ধারে বাড়ি, আমি লক্ষ্য করি গঙ্গা স্নান কি করে করে জানেন? 1 কোমর জলে নেবে গিয়ে 2 টাকা 5 টাকার কয়েনকে গঙ্গার জলে উড়িয়ে দিয়ে ডুব দিয়ে প্রণাম করে উঠে আসে। ওটা পুকুরে ডোবা হয়। গঙ্গা স্নানের নিয়ম কি, ভাগবত কি বলছে, গীতা কি বলছে, ভালো করে শুনুন। ভাগবত বললেন, প্রথম দর্শন, গঙ্গাকে দেখুন, তারপর প্রণাম, তারপর শ্রবণ। শ্রবণটা কি? গঙ্গা জলে কলরব। তারপর আপনি স্পর্শ করবেন, তারপর শিরে ধারণ করুন, তারপর আলিঙ্গন করুন, তারপরে ডুব দেন। কজন করেছেন বলুন? আরেকবার বলি, ভালো করে মন দিয়ে শুনে রাখুন। প্রথম দর্শন, তারপর প্রণাম, তারপর শ্রবণ, তারপর স্পর্শ, শিরে ধারণ, আলিঙ্গন, ডুব। কে বলেছিল তোকে দিনে ভগবানের নাম করতে হবে না, সারা লাইফেও করতে হবে না, ভগবানকে তোকে ডাকতে হবে না, কিন্তু গীতা ভাগবত কথা অনুযায়ী গঙ্গার জলে ডুবতে পারলে তোর দেহের পাপ তাপ সব দূরে চলে যাবে। কে বলেছিল? মহাপুরুষ পরমহংস রামকৃষ্ণ ঠাকুর। কাকে বলেছিল? গিরিশ ঘোষকে। কখন বললেন? যখন রামকৃষ্ণ ঠাকুরের গলায় ক্যান্সার হলো। কার জন্য ক্যান্সার হয়েছিল? ওই গিরিশের জন্য। গিরিশ দেখলো আমার জন্য ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে, আমার আগে ঠাকুর মারা যাবে, হতে পারে না। ঠাকুরের মৃত্যু আমি সহ্য করতে পারবো না, ঠাকুরের মৃত্যুর আগে আমি মরতে চাই। আপনারা সবাই জানেন গিরিশ ঘোষ মাতাল ছিল। দিনে 1 বোতল করে খেত, এবার 2 বোতল করে খাচ্ছে। বলে বেশি বেশি মদ খাবো, ঠাকুরের আগে মরবো। একদিন রামকৃষ্ণ ঠাকুর সকালবেলা বাগানের মধ্যে ঘোরাঘুরি করছে, আর গিরিশ ঘোষ সকালবেলা গলা পর্যন্ত মদ পান করে 2 হাতে 2টো মদের বোতল নিয়ে বাগানের মধ্যে প্রবেশ করছে। ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর বলে, কিরে গিরিশ, সকালবেলা মদ গিলেছিস? গিরিশ ঘোষ বলেছিল, ঠাকুর মদ খেয়েছি কি তোমার বাপের বয়সায়? মদ খেয়েছি আমার বয়সায়। রামকৃষ্ণ ঠাকুর বলেছিল, গিরিশ মদ খা, যত মদ খাবি সেখানে পৌঁছাবি। মদ মদ মানে সুরা, আর মদ মানে আত্মা সমর্পণ। মদ খাস না, মদ খা। সকালবেলা মদ গিলে কেন আমার সামনে এসেছিস? বলে, ঠাকুর আমি 2টো জ্ঞানের গল্প শুনতে এসেছি। বলে, মদ খেয়ে এসেছিস জ্ঞানের গল্প নিতে? পারবি 4টে একাদশী করতে পারবি? গিরিশ ঘোষ মাতাল হলেও বুদ্ধিমান,
জানে যত গুরু ঘাঁটাবো তত বিদ্যে আসবে। আচ্ছা ঠাকুর, 4টে একাদশী যদি না আমি করতে পারি? বলে 4টে একাদশী যদি না করতে পারিস 2টো অষ্টমী করবি। বলে ঠাকুর 2টো অষ্টমী যদি না করতে পারি? বলে একটা অন্তত শিব চতুর্দশী করবি। বলে ঠাকুর একটা শিব চতুর্দশীও যদি না করতে পারি? বলে তুই শালা যখন কিছুই পারবি না গিয়ে ভগার খালে ডুবিয়ে মারিস। যখন বলেছিল ভগার খালে ডুবিয়ে মারিস, গিরিশ গোসন মদের বোতল দিয়ে তেড়ে মারতে গেছে। বলাই তো সাহস কম না, তুই মদের বোতল দিয়ে আমাকে মারতে আসছিস। গিরিশ গোস বলে ঠাকুর তুমি কি বললে? আমি ভগার খালে ডুবে মরবো। রামকৃষ্ণ ঠাকুর বলে তোকে তো আমি ওই কথা বলিনি, আমি বললাম ভগার খালে ডুবিয়ে মারিস। ভগার খালে ডুবিয়ে মারিস। ভগার খালকে কাকে ভগার খাল বলে? ভগীরথী গঙ্গা। সারা লাইফে ভগবানকে ডাকতে হবে না গো। রামকৃষ্ণ ঠাকুর বলে গেছে গীতা ভাগবত কত অনুযায়ী গঙ্গার জলে ডোব, দেহের পাপ তাপ সব দূরে চলে যাবে। তাহলে 5 বছরের ছেলে ভাগবত কথা অনুযায়ী গঙ্গার জলে ডুবলেন, এসে মায়ের চরণে বসলো। মা বলল শোন, এতদিন আমি তোর মা ছিলাম, আজ থেকে হব তোর গুরু, তুই হবি আমার শিষ্য। তোর করেনি আমি দীক্ষা প্রদান করব। যে মন্ত্র আমি দেব এই মন্ত্র তুই অবলম্বন কর, একদিন জগন্নাথকে পেয়ে যাবি। দীক্ষা আপনাদের হয়েছে? সবার হয়েছে? ছেলেদের দীক্ষা হলে কোন দিকে, মেয়েদের দীক্ষা হলে কোন দিকে? ছেলেদের কোন কানে, মেয়েদের কোন কানে? ছেলেদের দক্ষিণ করেনি, ডান করেনি, মেয়েদের বাম করেনি। কেন বলুন তো? ছেলেদের ডান দিক শুদ্ধ, মেয়েদের বাম দিকটা শুদ্ধ। ছেলেরা হাঁটলে ডান পাটা আগে পড়বে, মেয়েরা হাঁটলে বাম পাটা আগে পড়ে। দীক্ষাটাও কিন্তু সেই অনুযায়ী হয় বাবা। তাহলে আজকের মা ছেলের দক্ষিণ করেনি দীক্ষা দিচ্ছে, ডান করেনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। শুনুন, দীক্ষা যাদের বাকি আছে নিয়ে নেবেন। দীক্ষা অবশ্যই মানুষকে নিতে হবে। আমরা কলিহত জীব, যে জ্বালা যন্ত্রণার মধ্যে আমরা আছি, দীক্ষাটা অবশ্যই দরকার। তবে কলিযুক্ত দীক্ষা বাবা যেখান সেখান নিতে পারবেন না, যেখানে সেখানে দীক্ষা নেবেন না। দীক্ষা নিতে গেলে একটু আচার বিচার করে নেবেন। কার কাছে দীক্ষা নেবেন? এ জগতে 2 রকম গুরু পাবেন, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। কাঁচা গুরু কাকে বলবেন? যে গুরু দীক্ষা দিলে আলো থেকে অন্ধকারে আসতে হয়, সে হলো কাঁচা গুরু। পাকা গুরু কাকে বলবেন? যে গুরু দীক্ষা দিলে অন্ধকার থেকে আলোর পথে যাওয়া যায়, সে হলো পাকা গুরু। তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন কাঁচা পাকা চিনব কি করে? চেনার রাস্তা আছে। কাঁচা পাকা চেনার উপায় কি জানেন? যে গুরু দীক্ষা দেবার আগে চুক্তি করে, চুক্তি করবে, চালান তৈরি করবে। বলে দীক্ষা আমি তোমাকে দেব, 10 কেজি চাল লাগবে, 2 কেজি আলু লাগবে, একটা শাড়ি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। জানবেন যে এ গুরুর মালে ভেজাল, এ হলো জগতে কাঁচা গুরু। এ গুরুর দীক্ষা নিলে আমাদের নরকে যেতে হবে। এ গুরুর মনে লোভ আছে। আর যে পাকা গুরু চিনবেন কি করে? যে গুরু দীক্ষা দেবার আগে চুক্তি করে না, চালান তৈরি করে না, আগু পিছু ভাবে না, নিঃস্বার্থভাবে শিষ্যকে দীক্ষা দিয়ে দেবে, সে হলো এ জগতে পাকা গুরু। ওই গুরুর চরণ আশ্রয় নেবেন, গোবিন্দ চরণ পাবেন। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে আজকের ছেলে মার কাছে দীক্ষা নিল, মা হলো গুরু, ছেলে হলো শিষ্য। মাকে প্রণাম জানিয়ে সেই মন্ত্র ভজন সাধনে মেতে বললেন। চলুন আমরা সবাই মিলে গাইব, সবাই মিলে আজকের বলবো। ভজ হরে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণার বেন্দরে। সবাই গাইবে, সবাই। হুরে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণার বেন্দরে। ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানস জন্ম হোক সতে সঙ্গে, দুর্লভ মানব জনমুখ শত সঙ্গে। তরায়ে ভব সে ধরে।
ভজ হুরে মন হরি বল, হরি বল। নন্দন অভয় চরণর বৃন্দরে ভজ হুরে মন সে নন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে সীতায়াতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে, এদিন যামিনী জাগিরে। শীতয়ত বাতবরিশন এদিন যামিনী জাগিরে, এদিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন, বিফলে সেদিন কৃপণ দুর্জনে সফল সুখ লভ লাগিলে। উলুধ্বনি উলুধ্বনি। মন সে নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হুরে মন সে নন্দে নন্দন অভয় চরণার বৃন্দরে। মন লাগুনে তুহার চরণে, মন লাগুরে 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 তুহার চরণে, মন এই গুরুমন্ত্র ভজন সাধনের মধ্যে দিয়ে যেতে যেতে মাধব দাসের বয়সটা দাঁড়িয়ে গেল 12টা বৎসর। যেদিন 12 বৎসর বয়স পূর্ণ হলো, ভগবানের লীলা দেখুন, মাধব দাস 12 বৎসর বয়সে জগন্নাথ দর্শন করবে, ঠিক সেই দিনই যেদিন 12 বৎসর বয়স পূর্ণ হয়েছে, মাধব দাসের পিতা কৃষ্ণদাস ঠাকুর কঠিন ব্যাধে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যখন কৃষ্ণদাস ঠাকুর মারা গেল, ব্রাহ্মণে গিয়ে গৃহদেবতার চরণে আছাড় খেলেন, ঠাকুর আজকের আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, এই ছোট্ট ছেলেটাকে মানুষ করব কেমন করে? কে তোমার জন্য নগরী যাবে? কে ভিক্ষা করবে? সেবা দেবে? 12 বৎসর, এই 12 বৎসরের ছেলেটা গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলল, মা তুমি কাঁদছো? আস্তে আস্তে কেঁদো না মা, আজকের পিতার যাবার সময় হয়ে গেছে, পিতা চলে গেছে, একদিন তোমার সময় হবে তুমি চলে যাবে, আমার সময় হবে আমি চলে যাব। এ জগতে সারা জীবন কেউ থাকতে পারে না মা। এই 12 বৎসরের ছেলেটা মার গলা জড়িয়ে ধরে বলল, মা চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি গৃহদেবতার সেবা দেবো, আমি নগরে যাব, আমি ভিক্ষা করব, দাও তুমি পিতার ভিক্ষার ঝুলিটা আমার কাঁধে তুলে দাও। মা ছেলের গলাটা জড়িয়ে ধরে বলল, বাবা তুই কি বলছিস? এই বয়সে তুই লেখাপড়া করবি, খেলাধুলা করবি, তুই করবি ভিক্ষা? চিন্তা করতে হবে না বাবা, আমি ভিক্ষা করব, আমি তোকে মানুষ করব। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা কি বলো? কোনো ছেলে বেঁচে থাকতে মাকে ভিক্ষা করতে হয়, কোনো ছেলে বেঁচে থাকতে মাকে নগরে যেতে হয়। তুমি যদি ভিক্ষা করতে যাবে, আমি নগরে মুখ দেখাবো কেমন করে? 5 জনের কাছে কৈফিয়ত দেবো কেমন করে? একটা কথা কি বলি শোনো, মাটি ভালো হলে গাছ ভালো হয়, আর গাছ ভালো হলে ফল ভালো হবে। গ্যারান্টি মা ভালো হলে ছেলে ভালো হবে, গ্যারান্টি মা খারাপ হলে ছেলেকে খারাপ হতে হবে। তার প্রমাণ আপনাদের মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে কার জন্ম হয়েছিল? বিদ্যাসাগর মহাশয়। মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী। বুকে রক্ত তুলে ছেলেকে মানুষ করেনি, সর্বস্ব দিয়ে ছেলেকে গড়ে তুলেছিল। ছেলে যখন মানুষ হলো, 5 জনের একজন হলো, উচ্চশিক্ষায় শিক্ষিত হলো। বিদ্যাসাগর যেদিন চাকরি পেল, সকালবেলা ধুতি পাঞ্জাবি পরে ঘর থেকে বেরোচ্ছে, চাকরিতে যাবে। ঠান্ডা কনকনের দিন,
মা উঠানে ঝাড়ু দিচ্ছে, মায়ের গায়ে একটা চাদর নাই, যে কাপড়টা পরে আছে শতছিন্ন। ছেলে মায়ের দশা দেখে চাকরি যাবার পথে চোখের জল ফেলছে, যে মা আমার জন্য সর্বস্ব দিয়েছে, আজকের এই ঠান্ডার দিনে মায়ের গায়ে একটা চাদর নাই। চাকরি করতে করতে যেদিন আমি মাইনের টাকা হাতে পাবো, সেদিন প্রথম মার জন্য একটা চাদর আমি কিনে দেব। চাকরি করতে করতে বিদ্যাসাগর যেদিন মাইনের টাকা হাতে পেয়েছিল, ছুটে পড়ে বাজারে গেল। বাজারে গিয়ে মার জন্য একটা চাদর কিনে এনে বলল, মা এই চাদরটা তুমি গায়ে দিও মা ঠান্ডার দিনে। সেই চাদরটা মা হাতে তুলে নিয়ে বলেছিল, বিদ্যাসাগর তুই মানুষ হয়েছিস, 5 জনের একজন হয়েছিস বাবা, কিন্তু এত স্বার্থপর হয়েছিস বলে আমি তো জানতাম না। বিদ্যাসাগর অবাক হয়ে গেল, মা কি বলো, আমি তোমার জন্য চাদর কিনে আনলাম আর তুমি আমাকে স্বার্থপর বলছো? 100 বার তুই স্বার্থপর, 1000 বার তুই স্বার্থপর। স্বার্থপর না হলে এই চাদরটা কেনার আগে তোর একবার মনে চিন্তা হলো না, এ জগতে আমার মতন অনেক মা আছে খোকা, যাদের গায়ে একটা চাদর কেন, একটা কাপড় পর্যন্ত নাই। এই জগতে আমার মতন অভাগী মা অনেক আছে, যাদের একটা থাকার ঘর বাড়ি নাই, দিন রাত ফুটপাতে পড়ে দিন কাটাতে হয়। এই মায়েদের দুঃখ কে মেটাবে? শোন বিদ্যাসাগর, তোকে আমি মানুষ করেছি চাকরি করে সুখে থাকবি খাবি তা নয়। এই চাদর আমি তুলে রেখে দিলাম, যেদিন তুই দুনিয়ার মায়ের মুখের হাসি, দুঃখ জ্বালা যন্ত্রণা মেটাতে পারবি, মায়েদের মুখের হাসি ফোটাতে পারবি, সেই দিনই এই চাদরটা আমি গায়ে দেবো, তার আগে নয়। এই তো মা, যেমন গাছ তেমন ফল, যেমন মাটি তেমন গাছ, আর যেমন মা তেমন সন্তান। তা মা